আপনারা কি জানেন যে জেরোডার্মা পিগমেন্টোসাম কি আসলে বা এক্সপি কি আসলে? এই জেরোডার্মা পিগমেন্টোসাম হলো এক ধরনের স্কিন ডিজিজ, যেটা পৃথিবীতে বা অল ওভার ওয়ার্ল্ডে খুব কম পরিমাণে দেখা যায়, বা এই ডিজিজটাকে আমরা বলে থাকি রেয়ার ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এই বিষয়টা নিয়ে, এই এক্সপি ডিজিজ নিয়ে আজকে আমি কথা বলবো যে এক্সপি ডিজিজটা আসলে কী এবং কীভাবে তৈরি হয়, কীভাবে মানুষের দেহে ছড়িয়ে পড়ে এবং এর ক্ষতিকারক দিক কী, এবং এর থেকে প্রতিকার পাওয়ার বা এর থেকে আমরা কীভাবে বেঁচে থাকবো। তো লেটস স্টার্ট, শুরু করা যাক। হোয়াট ইজ এক্সপি? এক্সপি ডিজিজটা হলো এক ধরনের স্কিন ক্যান্সার, যেটা আমাদের ফেসে এবং চোখে আমাদেরকে সব থেকে বেশি ইফেক্ট করে বা আক্রমণ করে থাকে। তো এই এক্সপি ডিজিজটা হলো এক ধরনের জেনেটিক ডিজিজ, বা যেটা বংশ পরম্পরা হয়ে থাকে। মা বাবা থাকলে বা তার দাদু দাদি থাকলে সেখান থেকে এই এক্সপি ডিজিজটা কিন্তু জেনেটিক্সের মাধ্যমে বিস্তারিত হয়। এক্সপি ডিজিজটা প্রবাবলি কোনো বাইরের অ্যাটাক থেকে সেরকমভাবে আসে না, খুব কম, বা 0.1% এরকম। আর 99% চান্সেস থাকে জেনেটিক্স বা জিনগত বৈশিষ্ট্যের জন্য এক্সপি ডিজিজটা হয়ে থাকে। এক্সপি ডিজিজটা হলে এক নম্বরে আমরা বাইরে কোথাও রোদে ঘুরে বেড়াতে পারবো না, কোনো ডাস্টের মধ্যে ঘুরে বেড়াতে পারবো না, ধুলোবালি যাতে লাগে না সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। তো এই এক্সপি ডিজিজটা সব থেকে বেশি ইফেক্ট করে আমাদের ফেসে যে স্কিনে আছে এবং চোখে আক্রমণ সব থেকে বেশি পরিমাণে করে। এক্সপি ডিজিজটা পৃথিবীতে খুবই কম সংখ্যক মানুষের দেখা দিয়েছে আজ পর্যন্ত। রেয়ার এই ডিজিজটা বাংলাদেশের একজন যুবককে দেখা দিয়েছে। তো এই এক্সপি ডিজিজ থেকে সব সময় আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে যে এক্সপি ডিজিজ যদি কারো হয়ে যায়, বা জেরোডার্মা এই পিগমেন্টোসাম যে ডিজিজটা আছে সেটা হলো ত্বকের ডিজিজ, যেটা সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে সেই রশ্মি যদি একবার এই স্কিনের ছোঁয়া পেয়ে যায় তাহলে কিন্তু মুখ জ্বালাপোনা করে এবং চোখ ঝলসে যায়, এরকম অবস্থা হয়ে যায়। মুখে যেমন অ্যাসিড ফেলে দিলে যেরকম একটা প্রতিক্রিয়া বা যেরকম একটা রিয়াকশন হয়, ঠিক সেই রকম রিয়াকশন হয় যারা এই এক্সপি ডিজিজটা আছে সে যদি বাইরে রোদে বেরোয়। এবং এই এক্সপি ডিজিজটা থেকেই যদি এই এক্সপি ডিজিজ যদি ঠিক টাইম মতো চিকিৎসা না করা হয় বা ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিন্তু এই এক্সপি ডিজিজটা একসময় এই ফেস থেকে এবং চোখ থেকে চালু করে পুরো শরীরে এবং ইন্টারনাল ব্লিডিং হয়ে থাকবে, এবং সব থেকে বেশি একটা ভাইটাল বিষয় ধরা দেবে, সেটা হলো ক্যান্সার। তো এক্সপি ডিজিজ যদি কারো দেখা দেয় তাহলে তাদেরকে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। যেই ট্রিটমেন্টটা আমাদের ভারত থেকে চালু করে এবং আমাদের আশেপাশে যে উপমহাদেশগুলো আছে সেগুলোতে এখনও সেভাবে ট্রিটমেন্ট করা হয় না। এই ট্রিটমেন্টটা সবথেকে বেশি ভালো বা এখনও যে জায়গায় এর মেডিসিন বা ভ্যাকসিন বেরিয়েছে সেটা হলো জাপান। তো এই ডিজিজ যদি কারো দেখা দিয়ে থাকে তো তাড়াতাড়ি তাদেরকে টাকা পয়সা জোগাড় করে সেরকম জায়গায় যেতে হবে, সেরকম হসপিটালে দেখাতে হবে এবং সেরকম বিশেষজ্ঞদের সাথে কথা বলতে হবে যে কীভাবে এটা দূর করা যাবে। তো যাই হোক, এই ডিজিজটা দেখা দিলে আপনাদের ভয় পাওয়ার কিছু দরকার নেই। এখন আস্তে আস্তে উন্নত ধরনের অনেক কিছু মেডিসিন বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশে বা উপমহাদেশগুলোতে না থাকলেও জাপানের কাছে সেটা পাওয়া যায়। তো এক্সপি ডিজিজ থেকে সতর্ক থাকুন। এবং সব থেকে একটা মেন ভাইটাল বিষয় হলো যে কোনো দাম্পত্য জীবন চালু করার আগে তাদের ব্লাড গ্রুপ বা ব্লাডের যেসব টেস্ট হয়, আমি এ নিয়ে একটা নেক্সট ভিডিও বানাবো যে ব্লাডের কী কী টেস্ট করতে হয় নতুন দাম্পত্য জীবন শুরু করার আগে, সেই সব নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো। তো সব মাথায় রাখতে হবে যে কোনো দাম্পত্য জীবন চালু করার আগে একবার ব্লাডগুলো বা ব্লাড টেস্ট করে নেওয়া উচিত, যেসব থেকে জেনেটিক্স রোগগুলো ছড়িয়ে যায়। তো থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছো যে এক্সপি ডিজিজটা কী। তো খুব একটা রেয়ার ডিজিজ এটা।